এখন বাজে 6:30 আর দেখো রুদ্র রেডি হয়ে গেছে আর পিপির কোলে বসে আছে। চলো ওকে রেডি করিয়ে দিলাম, তারপরে দেখো এখন একটু পিপির কাছে গেছে, পিপির কোলে। চলো বাবা চলো 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 দিয়ে আসি। রুদ্রকে দিয়ে এসছি অনেকক্ষণ হলো, তারপরে বাড়িতে কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম আর তারপরে একটু চা করলাম, পরে চাও খেলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে তো ভিডিওটা দৈবকী শুরু করছে না, তাই বীরভূম জেলা থেকে বলতে পারছি না, ঠিক আছে। তবে বীরভূম জেলা থেকে আমিও, কিন্তু ও বেশ ভালো করে বলে, তাই আমি আর বলতে পারলাম না, ঠিক আছে। তো দেখো রুদ্র কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো আমি আজকে কেচে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ টিনে মেলানো আছে। তো চলো, তোমরা তো দুদিন থেকে মানে প্রচুর কমেন্ট করছো, প্রচুর মানে জিজ্ঞাসা করছো, মানে ফেসবুকে তো মানে ভরিয়ে দিয়েছো, মানে কমেন্ট করে মানে দৈবকী দিদি ভাই কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তোমরা সবাই ভালো আছো নাকি। তাই ভাবলাম যে না, ভিডিওটা করি। তো চলো দৈবকীকে দেখাই দৈবকীর কি অবস্থা এখন। আর দেখো প্রচুর রোদ বের করেছে আজকে, মানে অনেক রোদ হয়েছে। তো বেশ ভালোই হবে, রোদ জামাগুলো শুকিয়ে যাবে। তো আর দেরি করবো না, দৈবকীকে দেখাই দৈবকী কি করছে আর ও কি অবস্থায় আছে। এই যে দেখো দৈবকী, দৈবকী বসে আছে। আর এখন বাজে কটা বাজে এখন? প্রায় 10:30 না, 10:30। স্নান টান করে চলে এসছে। স্নান করে নিয়েছি। কি বলতো, এই দুদিন থেকে না শরীরটা প্রচন্ড খারাপ, তো কিছুই ভালো লাগছে না। আর শরীর খারাপ থাকলে কিন্তু মনও ভালো লাগে না, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কাজ করতেও ইচ্ছে করছে না, শরীর খুব দুর্বল। তো সেই জন্য তো দুদিন ভিডিওই দিইনি আমি। তো তোমরা তো অনেক 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 কমেন্ট করেছো, জানতে চেয়েছো যে কি হয়েছে, সবাই কেমন আছে না আছে। তো আজকেও ভেবেছিলাম যে ভিডিওটা শুরু করব না, তো রুদ্রর বাবা কমেন্টগুলো দেখেছে, দিয়ে আমাকে বলছে যে তোমাকে সবাই এত ভালোবাসে, তোমাকে বলছি কি হয়েছে বলো বলো, আজকে তুমি ভিডিওটা শুরু করো। তো আমি তাও বলছিলাম আমার ভালো লাগছে না, আমি শুরু করবো না, দিয়ে আবার দেখছি ওই শুরু করেছিল। তো এখন দেখো আমি তো বসে কি আছি। বলো তো, মানে তোমাদের সঙ্গে আমাদের এমন একটা মানে মেল বন্ধন হয়ে গেছে না, যে তোমরা এতটা চিন্তা করছো। মানে আমি ভাবলাম যে না, মানে একটা অন্তত কিছু শেয়ার করতে না পারলেও মানে ভিডিওটা করে জানিয়ে দেওয়াটা ভালো যে কি হয়েছে। আর তাছাড়া ফেসবুকে প্রচুর কমেন্ট করেছো, ইউটিউবে প্রচুর কমেন্ট করেছো, ফেসবুকে যে একদম লিখেই ফেলেছো যে দৈবকী তোমার কি ব্যাপার, তুমি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলে কি করে, মানে দুদিন ভিডিও না দেওয়াতেই। আর এই যে তো এই যে বিছানাপত্রের অবস্থা দেখো, একদম অগোছালো হয়ে আছে সবকিছু, এগুলো সব অগোছালো। মানে আমি তো গোছগাছ করতেই পারছি না, শুয়েছিলাম বেশিরভাগ। রুদ্র বাবা যেটুকু পেরেছে সেটুকু আর কি বিছানা গুছিয়েছে। আর সকাল থেকে কাজকর্ম দিদি করেছে। আর কালকে তো রান্না আমি করতে পারিনি, দিদি স্কুল থেকে এসেছিল, দিয়ে রান্না বান্না করেছিল। আর আজকে সকাল থেকে যে সমস্ত বাড়ির কাজগুলো থাকে দিদি সব করেছে। তো আমি উঠে ভালো লাগছিল না, যে আগে কাপড়টা আর কি কেচে নিয়েছি। আর পুকুরেও যেতে পারিনি, বাড়িতে আর কি কলের জলেই করেছিলাম। তো এখন আর বসে আছি। কেন ভিডিও দিতে পারিনি, কিসের জন্য ভিডিও দিতে পারিনি, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো দেখো যতটা পেরেছি গোছগাছ করে এক জায়গায় বালিশগুলো রেখে দিয়েছি, মানে ওই আর কি যা হয়েছে। এরকম ভাবে রেখেছে বলে। যাই হোক, হ্যাঁ, ওই যখন স্নান করছিল তখন আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, বিছানা তারপরে ওই বালিশ টালিশ ওগুলো সব রেডি করে দিয়েছি। বিছানা চাদরটা মানে বেডশিটটাকে তুলে আবার ভালো করে ঝেড়েছি। তো যাই হোক, চলো রুদ্র বাবা যখন ভিডিওটা শুরু করে দিয়েছে তখন শেষ করতে হবে। তো মানে যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করছি এই অসুস্থ অবস্থাতে। চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখলাম যে দিদি সবজি কাটতে বসেছে, আমিও চলে এলাম। দুজনে আলোচনা করছি কি রান্না বান্না হবে। তো গতকালকে রুদ্র বাবা গেছিল বাজারে, অনেক কিছুই সবজিপাতি নিয়ে এসেছিল, কালকে রান্না করা হয়েছে আর আছে। তো কালকে তো ভিডিও করিনি, সেই জন্য শেয়ারও করা হয়নি। তো কচু আছে অনেকগুলো, তো বাবা কচু সিদ্ধ খেতে খুব পছন্দ করে, তাই দিদি বলছে যে কচু সিদ্ধ করার জন্য। তাই ছোট ছোট কচুগুলো আমি বেছে নিচ্ছি, ওই খোসা সমেত প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। বেশ কয়েকদিন থেকেই তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির আর ছাড়ার নেই, মানে সকালবেলা রোদ দেখতেই পাওয়া যায় না। তো আজকে দেখো বেশ রোদ হয়েছে, অনেক রকমের ঘুটে ছিল, কোনোটা হালকা শুকনো, কোনোটা খুবই ভেজা, কোনোটা আজকে রান্না হবে, 3 রকমের দেখো ঘুটে। তো ঝুড়িতে যে কটা আছে সে কটা বেশ ভালোই শুকনো, উনুনে কালকে চাপানো ছিল, তো ওগুলো দিয়ে আজকে রান্না হবে। আর টিনে যেগুলো আছে কালকে হালকা রোদ পেয়েছিল, তো ওগুলো একটু রোদ পেলে আর কি শুকিয়ে যাবে। আর এই যে ত্রিপলটায় মেললাম এগুলো হচ্ছে আজকে ছাড়ানো হয়েছে, এগুলো খুবই ভেজা। তো দেখো বড় করে এই যে ত্রিপলটা পেতে মেলে দিলাম।
তো এই যে রোদ হয়েছে বেশ ভালোই, এখন শুকিয়ে যাবে। এদিকে ভাগ্নি এলো, ভাগ্নি এসে বলছে মামা তোমাকে ডাকছে, তুমি যাও। রান্না বসাবো, কিন্তু কি জানো তো, জ্বালানি নেই। তাই রুদ্র বাবাকে বললাম এই বাঁশ ধার থেকে শুকনো বাঁশ আছে তো কেটে দাও। দেখো শুকনো বাঁশ কেটে দিল, এখন জ্বালানি করার জন্য কাটা হচ্ছে। শুকনো বলো, আমার এদিকে আসছে। আর তোমরা তো দেখলে ওদিকে দিদি সবজি পাতিগুলো কাটছে। তো এই যে কাঠগুলো কাটা হোক, তারপরে নিয়ে গিয়ে রান্না বসে। যা শরীর খারাপ তার দিকে ছুটে যাচ্ছে। নিয়ে যাবো আর না, শুধু তোমার দিকে যাচ্ছে। আমি ওইদিকে ছিলাম তাও আমার উপরে পড়ছিল, এদিকে এলাম তাও আমার দিকে পড়ছে। তুমি সরে যাও। পালাই একা তো পারি না, আবার আমাকে এটা ফাটবে না গো, মানে যে রাম করে ছেড়ে যাবে। ওটাই হবে না, গোটা ফুটে যাবে না, উঠবে না তো, গিট গুলো ফাটা আছে। তাও ফাটিয়ে আমার মনে হয় যদি গিট ফাটা না থাকে না, মনে হয় যেন যদি ভাতের হাড়ি থাকে, যদি উনুনে ফেটে যায়, দুম করে হাড়ি মারি উড়ে যায়, খুব ভয় করে। আর আছে তো দেখো। হ্যাঁ একটা লাগবে না, সব নিয়ে এসো। আজকে শরীরটা একটু ভালো লাগছে, তো সেই জন্য রান্না বান্না বসাবো। দেখো উনুন সালে চলে এসেছি। আর কালকে পরশু দুদিন দিদি রান্না বান্না করেছিল। তো আজকে যখন ভালো লাগছে, আর দিদি তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছে, তাই আজকে দেখো আমি রান্না বসানোর জন্য উনুনটা ধরিয়ে দিলাম। উনুন ধরানোর পর দেখো উনুনটা জ্বলে গিয়েছে, ওদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপছিলাম। তো দেখো বসিয়ে দিলাম, আর এই যে সব কিছু কাটা হয়েছে, তো নিয়ে চলে এলাম এক এক করে। ওইদিকে সবজি দিয়ে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু বড়ি ভাজাও দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু অল্প করে কুমড়ো ছিল। তো যাই হোক কচুগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে আমাদের ছোট্ট প্রেসার কুকারটা আছে, সেটার মধ্যে ভরে দিচ্ছি। তো ভরে দেব, দিয়ে ওই 2টো সিটি দেব, তাহলে কিন্তু কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আসবো। বেশ অনেকক্ষণই হয়েছে পটলগুলো কেটে রাখা, ধোয়াও হয়েছে, তবে হলুদ লবণ মাখানো হয়নি। আর এখন দেখো হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি। আর আজকে দিদি পটলের বীজগুলো কাঁটা চামচ দিয়ে বের করে নিয়েছে। আগের দিন তো আমি সব ভিতরে যা থাকে সবই ফেলে দিয়েছিলাম। তো যাই হোক এদিকে দেখো ছোট ছোট করে বেগুন কাটা হয়েছে। বাবা বেগুনগুলো দেখে বলল যে নিম বেগুন করে দেবে, তো সেই জন্য নিম পাতা দিয়ে এই বেগুনগুলো বাবার জন্য আর মায়ের জন্য ভেজে দেবো। জল খাওনি? জল ভরা আছে, একটু ভরা আছে। এইমাত্র রুদ্র স্কুল থেকে চলে এলো, আর এখন ওকে ড্রেসগুলো খুলে দিচ্ছি। ঠিক বাবা? কি স্কুলে পড়া, কি পড়া হলো? চলো খাওয়া দাওয়া করে দাও। সমস্ত রান্না বান্না হয়ে গেছে, সবকিছু ঘরে রেখেও চলে এসেছি। তারপরে উনুন শালটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে দেখো 1 মগ জল আর নেতাটা আর হাতে একটু গোবর নিয়ে উনুন শালটা লেপে নিচ্ছি। আর লেপা বলতে এখন তো গোটাটা লেপবো না, ও রান্না বান্না করতে যে জায়গাটুকু ব্যবহার হয় সেই জায়গাটুকুই এখন লেপা হয়। এই লেপলাম, আবার কালকে সকালবেলায় আর একবার লেপতে হবে। তো যাই হোক নেতাটা ওদিকে রাখলাম, তারপরে দেখো হাঁড়ি কড়াইটা নিয়ে নিচ্ছি। তো চলো এগুলো এখন মেজে নিয়ে আসি। তোমাকে হোমওয়ার্ক করতে দিলাম, করেছো? তাড়াতাড়ি পাস হয়ে গেল মনে হচ্ছে। খুব গরম লেগেছে। অনুসালে নেতা দিয়ে পুকুর ঘাটে গেছিলাম হাঁড়ি কড়াই মাছতে।
মেজে নিয়ে এলাম, যে একটু ঘরে এলাম, ওকে হোমওয়ার্ক করতে গিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। বিছানা পেকে কি করছো বাবা? হ্যাঁ, জড়ো সড়ো করে দিচ্ছে একদম। জল খাই। আর এই যে আমার দুদিনের সঙ্গী হয়েছে এটা, এখন এখানে আছে ওআরএস জল, তো এটা এখন খাবো। পেট গন্ডগোল তোমার? চুলটা কি হলো? পেট গন্ডগোল? পেট গন্ডগোল হলে খেতে হবে। পেট গন্ডগোল না, না, না। কেমন 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 কেমন? লবণ 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 লবণ। ও যেমন ওয়ারিস ছিল আগে খেয়েছিল এরকমই আমি খাচ্ছি, আমার সাথে সাথে ও খাচ্ছে। বলছে যে ও মনে করছে আজকে বোধ হয় স্বাদটা একটু আলাদা হবে। দিয়ে বলছে যেমন ছিল তেমনই তো। আবার পরে খাবো, আর একটু খাবা। আর এই যে এই ওআরএস জলটা খেতে খেতে মানে মুখের স্বাদটাই পরিবর্তন হয়ে গেছে। মানে অরিজিনাল জলের যে স্বাদ, সেই স্বাদটাই আমি ভুলে গেছি জানো, শুধু এই জল খেয়ে খেয়ে। কেমন যে জল, মানে এমনি ফ্রেশ জল আমি কাল মানে 2 দিন থেকে খাচ্ছি না, ভুলে গেছি কেমন স্বাদ। যাই হোক, যতক্ষণ না আমরা একদম সুস্থ ভালো হচ্ছে ততক্ষণ এই জলটাই আমাকে চালিয়ে যেতে হবে। শেষ হবে আবার গুলতে হবে, শেষ হবে আবার গুলতে হবে, দিয়ে খেতে হবে, নাকি রুদ্র শোনা? চলো ভাত দিই। রুদ্রর সঙ্গে বেশ অনেকক্ষণই দুষ্টুমি করা হয়েছিল। তারপরে এদিকে বাবারও স্নান হয়ে গিয়েছে, আর রুদ্রর বাবারও স্নান হয়ে গিয়েছে, তাই সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে আজকে তো টক করা হয়নি, তাই রুদ্র বাবা বলছে যে একটু আচার দেওয়ার জন্য। তাই দিদি আচারের বয়ামটা নিয়ে আসছে, সবাইকে একটু করে আচার দিয়ে দেবে। তো সেই দিন দেখো করা হলো প্রায় কিন্তু শেষের দিকে, আর ওই 1 2 দিন মতো খেলে কিন্তু শেষ হয়ে যাবে। আর কি কি রান্না করেছি তোমাদেরকে তো বলাই হয়নি। আজকে রান্না করা হয়েছিল কচু সিদ্ধ, ওই সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ এইসব দিয়ে মাখা হয়েছে। তো এই মাখাটা খেতে না খুব ভালো লাগে। আর নিম বেগুন ভাজা করা হয়েছিল শুধু বাবার জন্য আর মায়ের জন্য। আর আলু পটলের রসা, আর ওই যে কুমড়োর তরকারিটা, এইসবই আজকে রান্না বান্না করা হয়েছিল। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হবে, তারপরে তখন আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেব। আর সবাই বলতে ওই দিদি আর আমি বাকি থাকলাম, আমরা দুজনে খেয়ে নেব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর এঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। সাবানের বাটিটা ওই দিকটায় রাখা ছিল, পরে আবার গিয়ে সাবানের বাটিটা নিয়ে এলাম। তারপরে দেখো বাসনগুলো মাজতে শুরু করেছি। আর এদিকে আবার ঘন কালো করে মেঘও করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। আর এই যে দেখো আমি বাসন মাজতে এসছি, আমার পিছন পিছন রুদ্রসোনাও চলে এসছে। ও ওই গেটের সামনেই খেলা করছিল, আমাকে দেখে এখানটায় এলো। তবে তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে রুদ্রকে কেন পুকুরের ধারে নিয়ে এসছো। তো আমি আছি বলে ও এসছে, একা কখনোই আসে না। আর এদিকে দেখো কাকিমারা শাপলা আর কি জলে ভিজিয়ে রেখেছে, মানে আজকে নিয়ে এসেছিলো, আজকে রান্না করেছে যাতে খারাপ না হয়ে যায়, সেই জন্য জলে রেখেছে। আর জলে রাখলে কিন্তু ওই 2-3 দিন ভালো থাকে। আর হ্যাঁ, তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো কেন আমি ভিডিও দিইনি। একজন তো কমেন্টে এটাও বলেছো যে দৈবকী নিরুদ্দেশ হয়ে গেছে, কেন ভিডিও দিচ্ছে না। তো কি জানো তো, 2 দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে আমার পেটের গন্ডগোল হচ্ছিল। ওই যে বিপত্তারিণীর উপোস করেছিলাম, তারপরের দিন আর কি তা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছিলে। তারপরের দিন থেকে প্রচণ্ড আমার শরীর খারাপ, প্রচণ্ড পেটের গোলমাল, মানে কি বলবো, যাচ্ছে তাই একদম অবস্থা। শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছিল, মানে কিছুই করতে পারছিলাম না। ওই দিদি, রুদ্র বাবা ওরাই সব কাজকর্ম করে নিচ্ছিল, তো এই কারণে হচ্ছে ভিডিও দিতে পারিনি। আর রুদ্র বাবাও বলেছিল যে তোমাকে এখন কাজ করতে হবে না, তুমি একটু 2 দিন রেস্ট নাও। তো সেই কারণেই আর কি 2 দিন ভিডিও দেওয়া হয়নি, তাছাড়া অন্য কোনো কারণ নয়। তবে আজকেও জানো তো শরীরটা বেশ দুর্বল আছে। তো যাই হোক, ওদিকে বাসনগুলো রেখে আমি এসেছিলাম বোতলে জল ভরতে। তো দেখো সব বোতলগুলোয় এখন জল ভরে নিলাম। প্রায় সন্ধ্যা হতে আসছে, হাঁসটাকে দেখো ঘরে ভরে দিয়েছি। অনেকক্ষণ থেকে ঘরে ভরার চেষ্টা করছিলাম জানো তো, ধরাই দিচ্ছিল না। তো অনেক চেষ্টা করে ওকে নিয়ে আসা হলো। প্রথমে তো কাকাদের বাড়ি গেছিল, তারপরে এখন এই যে ওর জন্য খাবার নিয়ে চলে এসেছি, ভাত। এখন ওকে ভাত খেতে দেবো। আর হ্যাঁ, তোমরা আগে অনেকেই কমেন্ট করতে যে
তোমাদের দাঁড়াও, ওরে বাবারে, তোমাদের হাঁসটা ডিম দেয় নাকি জিজ্ঞেস করতে। তো আমাদের হাঁসে কালকে থেকে ডিম দিচ্ছে, কালকে একটা দিয়েছে আর আজকে একটা দিয়েছে। তো বের করে রেখে দিয়েছি, 2টো ডিম পাড়া হলো। দরজাটা ভালো করতে হবে গো, এই যে ভাঙা হয়ে গেছে, দরজাটা ঠিক করতে হবে। এই যে এখানে বৃষ্টি পড়ছে, পড়ে একদম নরবা খরবা হয়ে গেছে, দরজাটা ঠিক করব। আর এই যে হাঁসের ডিম পাড়তে শুরু করেছে, 2টো ডিম পাড়া হলো। তো আরো আর কি ভিডিওটা করলাম, তোমরা বলছিলে অনেকে ডিম পারে না ডিম পারে না, সেই জন্য। তো ভালো করে দেখো, এখন চাপা দিয়ে দিলাম। তো একটা ওই যে বেলনাগুলো দিলাম, চাটু যেটাতে আর কি রুটি বেলি, আর একটা শিল। এই শিলটা অবশ্য ব্যবহার করি না, কারণ এটা বাটলে সে কালো কালো হয়, তো সেই জন্য। এরকম শক্ত করে না দিলে না কুকুর ঢুকে যাবে। তো যাই হোক, চলো বাটিটা ধুয়ে নিয়ে আসি। সন্ধে দেওয়ার জন্য যেই বাইরে এসছি, বৃষ্টি পড়তে শুরু হয়েছে। একদম মোটা মোটা ফোঁটা গো বৃষ্টির। আমি তো ভাবছি যে প্রদীপটা নিভেই যাবে, খুব আগলে রাখছি, মানে ওই দিকটা একটু ওত হচ্ছে বলে প্রদীপটা ওই দিকটা একটু ঘুরিয়ে রাখলাম। তো দেখো, তারপরে একদম ঢেকে নিয়ে এখন যাচ্ছে মনসা তলায়। তো মনসা তলায় দেখাবো। তারপরে হচ্ছে ওই যে আমাদের যেখানে মা লক্ষ্মী বিরাজ করে, আমাদের ধানের তলা, ওখানটাতেও দেখিয়ে নেব। তো বেশ ভালোই বৃষ্টি আসবে মনে হচ্ছে, জানো তো। আর খুব মেঘ করেছে, দুপুরে তো মেঘ করেছিল আজকে, তো দুপুরের দিকে বৃষ্টি হয়নি। তো রাত্রে মনে হচ্ছে বৃষ্টিটা বেশ ভালোই হবে। তো যাই হোক, চারপাশে চলো, এখানে দেখিয়ে চারপাশে দেখিয়ে দেব। তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে প্রদীপটা বসিয়ে দেব। তো চলো তাহলে, আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।